গল্পের আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে যে টপিকটার ওপর আমি ব্লগ করছি সেটা হচ্ছে যে বেবি এসেনশিয়াল। বেবি আসার আগে আমি কি ওর জন্য শপিং করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখনই শপিং করার একটা উদ্দেশ্য হচ্ছে যে একবার যখন বেবি চলে আসবে না, তখন জিনিসগুলো যা যা দরকার পড়বে সব খুব চটজলদি কিনতে হবে, মানে তখন এমার্জেন্সি, ইউ হ্যাভ টু বাই ইট। তো আমি শুরু থেকেই একটু সময় করে জিনিসপত্রগুলোকে অর্ডার করে রেখেছি, যাতে আমি অনলাইনে ডিসকাউন্টে বা সময় দিয়ে জিনিসগুলো পেয়ে যাই। তো সেগুলোই আমি দেখাবো। আর আমি অনেক কিছু আসলে অর্ডার করা হয়েছে, একটা ভিডিওতে কম্পাইল করছি না, তো ভিডিওটা দুটো পার্টে করবো। এখন একটা পার্ট করছি, পার্ট 1, যেখানে মূলত বেবির জিনিসপত্রই দেখাবো। তারপর পার্ট 2 করছি, সেখানে যেগুলো এই ভিডিওতে দেখানো হবে না সেগুলো, প্লাস মাদার এসেনশিয়ালস যেগুলো লাগবে সেগুলোও আমি দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি এগুলো মোটামুটি সবই আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, কারণ আমি অ্যামাজনে ডিসকাউন্টে পাচ্ছিলাম জিনিসগুলো, তাই মোটামুটি সব কিছুই অ্যামাজন থেকে অর্ডার করা। তো ইটস বেসিক্যালি অ্যামাজন হল, বাট সবকটাই আমি ডিসকাউন্টে দেখে সময় নিয়ে কিনেছি। তো প্রথম আইটেমটা দেখিয়ে দিয়ে কিনেছি। কয়েকটা জিনিস আমার আনবক্সিং করা হয়েছে, কয়েকটা আনবক্সিং করা হয়নি। ভেবেছিলাম একবারে যখন ভিডিওতে দেখাবো তখনই আনবক্সিং করবো। এটা একটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে কি ফিডিং পিলো। ওপেন ইট। টাফ ফিট দেওয়া। ফিডিং পিলোটা হচ্ছে আপনি যদি সি সেকশন মাদার যারা হয় বেসিক্যালি তাদের খুব কাজে লাগবে। সেটা হচ্ছে এইভাবে নিতে পারেন, এইভাবে নিয়ে বাচ্চাকে এটার ওপরে রেখে ফিড করানো যাবে। তো এটা খুবই দরকারি একটা জিনিস। আর প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। এখানে টাইগার আছে, লায়ন আছে, জিরাফ আছে, এলিফেন্ট আছে, তো সব অ্যানিমালসদের কার্টুনিশ পিকচার্স দেওয়া। তো দিস ইজ ভেরি কিউট। তো এটার কত দাম হয়েছে আমার এখন তো মনে নেই, কিন্তু দামগুলো সব আমি স্ক্রিনে আপডেট করে দেবো যখন এডিট করব। তো ম্যাটারনিটি ফিডিং পিলো। তো এবার চলে আসছি নেক্সট আইটেমে। এটাও অ্যামাজন থেকে নেওয়া। এটা খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে ওই নেস্ট হয় না, বেবি নেস্ট, যাতে বেবিকে ক্যারি করা হয়। তো সেই বেবি নেস্ট, এটা আমি খুলিনি, কিছুই আমি খুলিনি, মানে প্যাকেটটা ওপেন ছিল কিন্তু এই জিনিসটা কখনো বার করিনি। তো এখানে দেখে নিই। তো এই হচ্ছে পিলোটা, এর মধ্যে বেবিকে শুয়ে নিয়ে আসা যাবে। এখনও আমি র্যাপটা ওপেন করিনি, আর ইচ্ছাও করছে না, আমি এটা পরে ওপেন করব একেবারে হসপিটালে গিয়ে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং এতে। আর আমার মনে হয় যে এটা খুবই উপযোগী, কারণ আপনি বাড়িতে এসেও এটা কাজে লেগে যাবে। ধরুন কোনো গেস্ট আসলো বা রিলেটিভস আসলো, তারাও যদি বেবিকে ক্যারি করতে চায়, তখন আপনারা বেবি নেস্টে ভরে বেবি ক্যারি করতে নিতে পারেন। কারণ অনেক সময় হবে যে কেউ কাজ থেকে আসলো বা কেউ দূরের থেকে আসলো, হয়তো প্রপার স্যানিটাইজেশন করা নেই, আর বারবার লোকজনকে জিজ্ঞেস করা যে স্যানিটাইজ করুন, ইটস ক্যান বি রুড টু দেম। তো তার জন্য বেবি নেস্টে ক্যারি করে বেবিকে আর কি দেওয়া ইজ মোর সেফার অপশন। এটা হচ্ছে নেক্সট আইটেম। তো এটা আমি অর্ডার করেছিলাম, সে হাগিজের একটা নতুন বেরিয়েছে, আমি অনেক দেখে এটা অর্ডার করেছি। এটা হচ্ছে গিয়ে নিউবর্ন আর কি ন্যাপি, যেটা এক্সারসাইজে আছে 0 to 5 kg। এটাতে 40 প্যান্টস আছে। তো বেশি অর্ডার করিনি, কারণ আমি বুঝতে পারছি না যে সাইজটা ফিট হবে কি হবে না। তো এখন আপাতত আমি একটা ছোটো সাইজের নিউবর্ন আর কি হাগিজ কিনে নিয়েছি, 40টার প্যাকেট। আর প্রবাবলি হসপিটাল থেকেও কিছু ন্যাপিস প্রোভাইড করা হবে। তো ন্যাপিসটা আমি এটা পরেই কিনবো, এটা জাস্ট ফর সেফটি পারপাস আর ফর এমার্জেন্সি পারপাস আর কি কেনা। তারপর বাচ্চা যখন হয়ে যাবে ওর অ্যাকর্ডিংলি, যে ও এরকম প্যান্ট সাইজের ন্যাপিস পরতে চাইছে নাকি স্টিকার ন্যাপিসগুলো, ওগুলো পরানো বোধহয় ইজিয়ার।
কিন্তু এটার আমি অনেক আর কি রিভিউ দেখলাম। আর এটা যেহেতু মেইন আর কি ওরা প্রমোট করছে অ্যাজ ন্যাচারাল সফট প্রিমিয়াম ন্যাপিস, তো তার জন্য এটা নেওয়া, ডাইপারটা নেওয়া। তো হাগিজের একটা 40 পিসেস ডাইপার। এবার এসে গেছি, এখানে একটা পেটি আছে অ্যামাজনে, তো এখানে দেখাবো যে কী কী এসছে বেবি। ও এটা হচ্ছে গিয়ে লাভ ল্যাপের একটা গ্রুমিং সেট, যেখানে বেবির কোমস আছে, দু ধরনের কোমস আছে, এটা আই এম নট শিওর হোয়াট ইজ দিস। তারপর নেল কাটার্স আছে, এটাও বোধহয় প্রবাবলি নেল কাটিংয়ের জন্য, বেবির জন্য ব্রাশ আছে। তো একটা বেবি গ্রুমিং কিট এটা আমি অর্ডার করেছিলাম। আর লাভ ল্যাপের এটা 7-in-1 গ্রুমিং কিট। প্রাইসের সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আর এছাড়া আমি অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে টাওয়েলস। তো এখানে 3টে সেট আছে টাওয়েলের। আর আমি মোটামুটি এখন যেহেতু যা কিনছি চেষ্টা করছি সব জেন্ডার নিউট্রাল জিনিসপত্র কেনা, যাতে ব্লু পিঙ্ক এরকম কিছু বেসিসে না কিনি। তবে এই টাওয়েলটা নেওয়ার মানে, কারণ এতে ব্লু পিঙ্ক দুটোই আছে, তো দিস ইজ এ সেপারেট অপশন। তো টাওয়েলসগুলো নিয়েছি, আমি দেখাচ্ছি ওপেন করে। যদি এইভাবে স্ক্রিনে দেখতে অসুবিধা হয়, আমি প্রত্যেকটা প্রোডাক্টকে আলাদা করে শ্যুট করেও সেগুলোর ছবিগুলো এখানে আপডেট করে দেবো। তো এটা হচ্ছে টাওয়ালটা, এখানে একটা হুড আছে, আর বাকিটা এরকম কিউট। নেক্সট আইটেম হচ্ছে গিয়ে এই সুপার বটমের বেবি লঙ্গোট। এটাও আমি একদম নিউবর্ন সাইজটা নিয়েছি। আমি এগুলো কোনো কিছুই বেশি অ্যামাউন্টে কিনিনি, কারণ আই এম নট শিওর যে কী লাগবে কি না লাগবে। তো এটাও একদম 0 to 3 months প্রবাবলি এই লঙ্গোটগুলো। তো 3টে প্যাক ছিল সুপার বটমে। তো আর প্রিন্টসগুলো খুব কিউট কিউট প্রিন্টস আছে। তো এই 3 পিস আমি বেবি লঙ্গোট নিয়েছি। আর যতদূর জানি এগুলো 1 টাইম আর কি টয়লেট সোপ করবে। প্রাইসেস আমি মেনশন করে দেবো। নেক্সট আইটেম হচ্ছে, এগুলো মোটামুটি ওপেন করেছিলাম, কারণ এগুলো অনেক দিনেরই অর্ডার করা। ও এগুলো হচ্ছে গিয়ে ওই বাবস, যাতে দুধ ফুদ খাওয়াতে গেলে বাচ্চার যাতে জামা কাপড়গুলো নোংরা না হয় তার জন্য। তো এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো 6খানার সেট ছিল এটা একটা। অনেক কালারের আছে, পিঙ্ক, ও দুটো পিঙ্ক, ইয়েলো, দুটো ইয়েলো অ্যান্ড দুটো ব্লু। নেক্সট আইটেম হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, এটাও এক ধরনের বেবি র্যাপার, সোয়াডলারও বলতে পারেন। আর ভাবলাম যে আমার তো এমনিতেও বেবি হয়ে কিছুদিনের মধ্যে ঠান্ডা পড়ে যাবে, তো এটা কাজে লাগবে। খুবই খুবই কিউট দেখাচ্ছে কিনা, আমি এগুলো সবকটারই ছবি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে 3টে সোয়াডলারের সেট কিনেছি। এই একটা, এই একটা, আর এই একটা। কারণ বেবি হয়ে যাওয়ার পর বেবিকে সোয়াডল করতে এগুলোতে হেল্প হবে। আর এখানে এরকম দেওয়া আছে, তো ইজিলি আর কি মানে র্যাপ করা যাবে বেবিকে। তো সেরকম জিনিস দেখিয়ে নিয়েছি যেটাতে নিউবর্নকে র্যাপ করতে ইজি হবে। তো নেক্সট আইটেম হচ্ছে কি লাভ ল্যাপের প্রিমিয়াম কটন বেবি ওয়াশ ক্লোথস। এগুলো দিয়ে বেবির চোখ মুখ পরিষ্কার করা যাবে, মুখ মোছানো যাবে। তো তার জন্য আমি এগুলো অর্ডার করে নিয়েছিলাম। এগুলোর কোয়ালিটিটা খুব ভালো, খুবই সফট আর কি মেটেরিয়াল। তো এটা একটা অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে, এটাও লাভ ল্যাপের।
দু পিসের সেট আছে। একটাতে হচ্ছে গিয়ে ক্যাপ, সক্স অ্যান্ড মিটন্স এগুলো আছে। আর এটা হচ্ছে গ্রিন কালার, একটা পিঙ্ক কালার দিয়েছে, একটা গ্রিন কালার দিয়েছে। আর প্রিন্টগুলো অসম্ভব কিউট। এই যে ছোট ছোট মিটন্স, আর এটা হচ্ছে গিয়ে সক্স, আর এটা হচ্ছে গিয়ে ক্যাপ। দুটোর প্রিন্টই খুব সুন্দর, গ্রিনটারও আর এটারও। আর এখানে আর একটা আইটেম আছে, এটা যদিও বেবি আইটেম নয়, এটা মায়ের আইটেমই। সেটা হচ্ছে গিয়ে ডিসপোজেবল ব্রেস্ট প্যাডস। তো আপনারা যদি ওই টাইমে, বা আমিও, আমার যদি বাইরে ঠাইটে যেতে হয় বা অফিস যেতে হয়, তো অনেক সময় হয় যে লিকেজের সমস্যা হয়ে থাকে, মিল্ক লিকেজের। তো এটা যদি এই ব্রেস্ট প্যাড ইউজ করা যায় তো এই লিকেজটা হয় না, কারণ যদি মিল্ক লিকেজও হয় এটা অ্যাবজর্ব করে নেবে। তো 36 পিসের আছে লাভ ল্যাপের। তো এটা হচ্ছে নেক্সট পার্সেল। এটা কী আছে আমার মনে পড়ছে না, এখন খুলে দেখি। তো এই পার্সেলটা এসছে গিয়ে হচ্ছে গিয়ে মিমির ডিটারজেন্ট। এটা বাচ্চাদের জামা কাপড় ধোয়ার জন্য স্পেশালাইজড ডিটারজেন্ট। এটা ছাড়াও আমি মানে ক্লোদিং ডিটারজেন্ট ছাড়াও আমি একটা নর্মাল ডিটারজেন্ট অর্ডার করেছি মিমিরই, যেটা হচ্ছে গিয়ে টয়েস ক্লিনিংয়ের জন্য বা খাবার দাবার ফুডস ক্লিনিংয়ের জন্য কাজে লাগবে। লেট মি শো ইট টু ইউ। এটাকেও আনবক্সিং করতে হবে আমার এগুলো একটা ওপেন করা হয়নি আসলে। ওটা ছিল যে ক্লোদিং ডিটারজেন্টটা ছিল 1.5 লিটারের, আর এটা হচ্ছে গিয়ে 1 লিটারের। করেছে গ্যাস। এটা হচ্ছে বেবি বটল, অ্যাক্সেসরিজ অ্যান্ড ভেজিটেবল পিনাল লিকুইড। এটা 1 লিটার আছে। প্রাইসিং আই অ্যাড টু দ্য স্ক্রিন। তো মোটামুটি এগুলোই অর্ডার করেছিলাম। আর একটা আইটেম আছে, তো ওপেন করবো কী করে আমি জানি না। সেটা হচ্ছে গিয়ে বেবি বাথটাব। আই হোপ এটা ভিজিবল। তো পিছনে এরকম স্ট্যান্ড আছে। তো এইভাবে ওপেন করা যাবে। আর এখানে একটা বালিশও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বেবি বাথটাব। তো এই ছিল বেবি এসেনশিয়াল শপিংয়ের পার্ট 1। আবার খুব তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে ফিরে আসবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যা যা জিনিস আপনার মনে হচ্ছে যে আমার কিনতে বাদ পড়ে গেছে, আপনারাও সেগুলো সাজেশন করতে পারেন। আমার কাছে এখনও লিস্ট আছে, আমি এটা লিস্ট, আর লিস্ট অনুসারে আমি সব কিনে টিক করছি যে এগুলো কেনা হয়ে গেছে। তো ওয়েট ফর দ্য পার্ট 2। বাই। আর সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আসলে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজগুলো আমি অ্যাভয়েড করতে পারবো না। তার জন্য আমাকে রাত্রেবেলা শ্যুট করতে হতো, কিন্তু রাত্রেবেলাও অনেক সময় টাইম পাই না। তাই এখন যেহেতু সময় আছে এখন, তাই এখনই শ্যুট করে নিচ্ছি।